তো এই জায়গায় কিন্তু আমরা ডান হাতের শাহাদত আঙ্গুলটা জাগিয়ে থাকি নামাজের বৈঠকে, যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু বলে থাকি। আমরা বলেছিলাম এখানে যাতে সিন না হয়ে যায়, এখানে কিন্তু সলাওয়াতু, অনেকে কিন্তু সালাওয়াতু বলে থাকে। এই যে শটটা আমি একটু জুম করে দেখাই দিচ্ছি, এই যে শটটা এখানে কিন্তু ওয়াসলাওয়াতু, এখানে যেন সিন না হয়ে যায়। ওকে, আমি যেই জায়গাগুলো জুম করে দেখাই দিচ্ছি, মানে এই জায়গাগুলো ভুল হওয়ার সম্ভাবনা আছে বা অনেকেই ভুল করে থাকে, এজন্য আমি দেখাই দিচ্ছি। আগেও দেখাইছি, আবারও দেখাই দিচ্ছি, যাতে আপনাদের ভুল না হয়, যাতে আপনাদের মাথার ভিতরে গেঁথে যায়। ওকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা একেবারে সহজ নিয়মে আত্তাহিয়াতু বা তাশাহুদ পড়ে নিব। এই আত্তাহিয়াতু বা তাশাহুদ কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ছাড়া কিন্তু নামাজ হবে না। প্রতি নামাজে আমাদের এটা পড়তে হয়। তো শুদ্ধ করে আমরা অনেকেই পারি না, যারা পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না, তো তারাও আজকের ভিডিওটা দেখুন। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার আত্তাহিয়াতুটা শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা পারেন না পড়তে, তারাও আজকের ভিডিও যদি সম্পূর্ণ দেখেন, আমি আশা করি তারাও আজকে শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমে ছোট্ট ছোট্ট ভাগ করে তারপর আমরা শিখব, তারপরে এক লাইন শিখব, তারপর আমরা সর্বশেষে সম্পূর্ণ আত্তাহিয়াতুটা আমরা পড়ব বা শিখে নিব। আর হ্যাঁ, অবশ্যই সাথে কিন্তু বাংলা উচ্চারণ থাকবে এবং এর সাথে অর্থ থাকবে। কারণ আমরা একটা জিনিস পড়ব, তার মানে কি সেটা যদি আমরা না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা মজা পাবো না, বা এটা কিন্তু আসলে ভালো হয় না। তাই আমরা আরবি যেটা পড়ব, এর অর্থটাও কিন্তু আমরা সাথে সাথে শিখে নিব। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। দেখুন, এখানে আমি লিখে রেখেছি আত্তাহিয়াতু লিল্লাহি। এখানে কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি, এই যে এই জায়গাটা, এই হাটায়, এখানে আমরা বলে থাকি আত্তাহিয়াতু। যেহেতু অনেকেই বাংলা দেখে মুখস্থ করে থাকে, আরবি যেহেতু পড়তে পারে না, সেই জন্য কিন্তু এখানে আত্তাহিয়াতু বলাটাই স্বাভাবিক। এই হায়ের উচ্চারণটা কিন্তু হবে হি, এরকম ফ্যাস ফ্যাস করে একটা শব্দ হবে হি। আর বাংলায় কিন্তু আপনি এই শব্দটা লিখতে পারবেন না। বাংলায় লেখা আত্মা হিয়াতু, হয় রস্বীকার হিয়াতু, এজন্য এখানে আত্মা হিয়াতু অনেকেই বলে থাকে, কিন্তু না, আপনারা যারা বাংলা দেখে শিখবেন তারাও সাবধানে পড়বেন। এখানে যেন আত্মা হিয়াতু গোল হাঁটা দিয়ে না হয়, এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, আত্মা হেইয়াতু বলতে হবে, আত্মা হেইয়াতু বলতে হবে। কারণ এই হার উচ্চারণ কিন্তু গলার মাঝখান থেকে চাপ দিয়ে বলতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা প্রথম থেকে পড়ি, চলুন। আত্তাহিয়াতু লিল্লাহি। এই যে দেখুন, এখানে একালিফ টান আছে, ইয়া আলিফ জবর ইয়া, এবং এখানে লাম খারা জবর লা, লিল্লাহি। তো এই লা একালিফ টান আছে, আর ইয়া আলিফ জবর ইয়া, এখানে একালিফ টান আছে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, সেক্ষেত্রে অধৈর্য হবেন না, ধৈর্য ধরে দেখুন। কারণ আপনি 1 মিনিট 2 মিনিটে শিখে সারা জীবন মনে রাখবেন, এটা কিন্তু পসিবল না। তাই একটু ধৈর্য ধরে, যদিও একটু ভিডিওটা বড় হয়, সময় একটু বেশি লাগে, কিন্তু এটা কিন্তু আপনার স্থায়ী হবে, আপনি সারা জীবন এটা মনে রাখতে পারবেন। তাই একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অধৈর্য হবেন না। কারণ কোনো কিছু শিখতে হলে শেখার মতো শিখুন। আপনি এখন একটা শিখবেন, এটা ভুলে যাবেন কিছুদিন পর, ওই শেখার কোনো দাম নাই, বা ওই সময়ের কিন্তু কোনো মূল্য নাই। তাই যেহেতু শিখবেন, সেহেতু আপনি ধৈর্য ধরে সুন্দর করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। ইনশাআল্লাহ আমরা সেভাবেই সাজাইছি, যেভাবে আপনারা সহজে বুঝতে পারেন। তো ওকে, তো দেখুন, আমরা এখানে 2 আলিফ টান পাইছি, এখানে ইয়া আলিফ জবর ইয়া এক আলিফ টান, এবং এখানে লাম খারা জবর লা এক আলিফ টান। তো আমরা সম্পূর্ণটা একবার পড়ি, চলুন। আত্তাহিয়াতু লিল্লাহি।
এই যে দেখুন বাংলা উচ্চারণ আমি দিয়ে দিয়েছি, যারা আরবি পারেন না তারা বাংলা ধরবেন। এই যে আত্তা হিয়াতু, এখানে হয় রসিকের হি আছে, আমরা এখানে পড়বো আত্তা হিয়াতু লিল্লাহি, লিল্লাহ এক লিপ টান দেবেন এবং আত্তা হিয়াতু এখানে এক লিপ টান দেবেন এবং এখানে এক লিপ টান দেবেন। ওকে, আত্তা হিয়াতু লিল্লাহি। এরপর আমরা দেখুন অর্থটা দেখে নিই। এই যে অর্থ, আল্লাহর প্রতি সালাম। এই যে আরবিটা আমরা পড়লাম, এই আরবির অর্থ আল্লাহর প্রতি সালাম। ওকে, চলুন এরপরের স্টেপ আমরা দেখে নিই। এরপরে দেখুন ওয়াসওয়ালা ওয়াতু। এখানে ম্যাক্সিমাম মানুষই ভুল করে থাকে। দেখুন এই শটটার উচ্চারণ করে না, এখানে সিন দিয়ে বলে, কি বলে, ওয়াসালাওয়াতু, ওয়াসালাওয়াতু। তো ওয়াসালাওয়াতু এটা সম্পূর্ণ কিন্তু ভুল, এখানে কিন্তু সিন হয়ে যায়। তাহলে বলতে হবে ওয়াসওয়ালাওয়াতু, সদ দিয়া স্পষ্টভাবে বলতে হবে ওয়াসওয়ালাওয়াতু। আর যদি বলে ওয়াসালাওয়াতু তাহলে কিন্তু সিন দিয়ে হয়ে যাচ্ছে, তাই এখানে ওয়াওটায় শটটাকে ধরছে। দেখুন ওয়াও সবুজ জবর ওয়াস জবর স, ওয়াসসালাওয়াতু, এখানে এক লিপ টান আছে, ও আলিফ জবর ওয়া, এখানে এক লিপ টান আছে, ওয়াসসালাওয়াতু। আমার সাথে একটু বলুন, ওয়াসসালাওয়াতু। বাংলা উচ্চারণটা দেখুন, ওয়াসসালাওয়াতু এখানে আছে, কিন্তু ওয়াসসালাওয়াতু এখানে বলা যাবে না, বলতে হবে ওয়াসসালা সলা সলা, ওয়াসসালাওয়াতু, ওয়াসসালাওয়াতু। আবার একবার বলুন, ওয়াসসালাওয়াতু, ওয়াসসালাওয়াতু এর অর্থ এবং প্রার্থনা। ওয়াত্তাইবাতু, আর আমরা বলে থাকি ওয়াত্তাইবাতু। সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের এই জায়গাটা কিন্তু তা হয়ে যায়, এই তা হয়ে যায়, দুই নক্তাওয়ালা তা হয়ে যায়। আর তা হয়ে গেলে কিন্তু সম্পূর্ণ অর্থ পরিবর্তন হয়ে যায়। এজন্য খুব সতর্ক হয়ে বলতে হবে, এখানে যাতে তা না হয়ে যায়, এখানে তোয়া দিয়ে বলতে হবে ওয়াত্তাইবাতু। আমার সাথে একটু বলুন, ওয়াত্তাইবাতু, ওয়াত্তাইবাতু। এই বা আলিফ জবর বা, এখানে এক আলিফ টান আছে, ওয়াত্তাইবাতু। বাংলা উচ্চারণটা দেখুন, ওয়াত্তাইবাতু, ওয়াত্তাইবাতু। এখানে আছে ওয়াত্তাইবাতু, কিন্তু আমরা ওয়াত্তাইবাতু বলবো না, আমরা তোয়া দিয়ে বলবো ওয়াত্তাইবাতু। এবারের অর্থ দেখুন আর ভালো দিকগুলো। এরপরে দেখুন এই জায়গায় আসসালামু, এখানে সিন দিয়া, এই আলিফের উপরে একটা জবর আছে, আলিফ সিন জবর আস, সিন জবর সা, আসসা, লাম আলিফ জবর লা, এক আলিফ টান আছে, আসসালাম মিম পেশ মু, আসসালামু। বাংলা উচ্চারণ দেখুন, আসসালামু, অর্থ শান্তি। এরপর দেখুন আলাইকা, এখানে আইন দিয়া, আইন কিন্তু গলার মাঝখান থেকে চাপ দিয়ে বলতে হয়, আলাইকা, আলাইকা। এখানে বাংলা উচ্চারণে আছে আলাইকা, কিন্তু আলাইকা এখানে কিন্তু চাপ দিয়ে বলতে হবে আলাইকা। আইন জবর আলা, মিয়া জবর লাই, আলাই কাব জবর কা, আলাইকা, অর্থ তোমার উপর। এরপরে দেখুন আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আইয়ু। হা নুন জবর হান, আইয়ুহান, নুন জবর না, আইয়ুহান না। বা ইয়া জের বি, ইয়া পেশ ইউ, নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু। আমার সাথে বলুন, আইয়ুহান নাবিয়্যু। এখানে কিন্তু আমরা অনেকেই ইয়ার উচ্চারণটা করি না, এখানে বলে থাকি আইয়ুহান নাবিয়্যু। আইয়ুহান নাবিয়্যু যদি বলে থাকি তাহলে কিন্তু ইয়ার উচ্চারণটা হচ্ছে না, এখানেও হামজা বা আলিফ হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে আইয়ুহান নাবিয়্যু বলা যাবে না, বলতে হবে আইয়ু, আইয়ু হান নাবিয়্যু, নাবিয়্যু। বাংলা উচ্চারণ দেখুন, আইয়ু হান নাবিয়্যু, অর্থ হে নবী।
এরপরে দেখুন ওয়া রাহমাতুল্লাহি, ওয়া রাহমাতুল্লাহি, এখানে আমরা বলে থাকি ওয়া রাহমাতুল্লাহি, ওয়া রাহমাতুল্লাহি। হ্যাঁ, এখানে কিন্তু রাহমাতুল্লাহ হবে না। এই যে দেখুন বাংলায় কিন্তু ওয়া রাহমাতুল্লাহি লেখা আছে, কিন্তু না, এখানে ওয়া রাহমাতুল্লাহি না, ওয়া রাহমাতুল্লাহি, ওয়া রাহমাতুল্লাহি। ও জবর র, হা জবর রহ, ও রহ, মিম জবর মা, ও রহ মা, তালাম পেশ তুল্লাম, খা জবর লা, হাজের হি, ও রহমাতুল্লাহি। ওকে, এখানে খেয়াল রাখতে হবে যাতে ও রাহমাতুল্লাহি না হয়ে যায়, বলতে হবে ও রহমাতুল্লাহি। এই যে দেখুন ও রাহমাতুল্লাহি এখানে লেখা আছে, আমরা বলবো ও রহমাতুল্লাহি, অর্থ আর আল্লাহর রহমত। এরপরে ও বারাকাতুহ, এই তুর এখানে আপনি থামতে পারেন, ওয়াকফা করা যেতে পারে। আরবিতে এই থামাটাকে কিন্তু ওয়াকফা বলে। বাংলায় যেরকম আমরা দাঁড়িয়ে থাকলে থামি, আরবিতে সেরকম ওয়াকফা মানে গোল চিহ্ন থাকলে থামতে হয়। তো এখানে গোল চিহ্ন যদিও নাই, কিন্তু এখানে আপনি থামতে পারেন। তো থামলে এই হায়ের উপরে সাকিন হয়ে যাবে, তা হাফেশ তুহ হয়ে যাবে, হায়ের উপরে সাকিন হয়ে যাবে। আর যদি আপনি না থামেন তাহলে বলতে হবে তাপেশ তু হাফেশু তুহু ওয়া বারাকাতুহু। আর যদি থামেন তাহলে বলতে হবে ওয়া বারাকাতুহ। এই কাপ আলিপে এখানে একটা টান আছে, আর কোনো জায়গায় এখানে টান নাই। তো আমার সাথে একবার বলুন ওয়া বারাকাতু। এখানে কিন্তু আমরা বলে থাকি ওয়া বারাকাতু, ওয়া বারাকাতু, ওয়া বারা, রা, রা বলে থাকি, কিন্তু র একার রা যেহেতু এখানে আছে সেক্ষেত্রে আমরা এখানে রা বলে থাকি, কিন্তু রা কিন্তু সঠিক উচ্চারণ না, বলতে হবে ওয়া বারাকাতুহু। এখানে রর উচ্চারণটা আনতে হবে ওয়া বারাকাতুহু। এখানে বাংলা উচ্চারণ দেখুন আছে ওয়া বারাকাতুহু, কিন্তু আমরা বারাকাতুহু বলবো না, আমরা বলবো ওয়া বারাকাতুহু। কাফ এখানে একালিপ টান আছে, কয়েকার এখানে একালিপ টান দিতে হবে। দেখুন অর্থ এবং বরকত বর্ষিত হোক। এরপরে দেখুন আসসালামু আলাইনা, এখানে আলিফের উপরে জবর আছে, আলিফ সিন জবর আস, সিন জবর সা, আসসা, লাম আলিফ জবর লা, মিম পেশ মু, আসসালামু, লাম আলিফে এক আলিফ টান আছে, আসসালামু, আইন জবর আ, লাম মিয়া জবর লাই, আলাই, নুন আলিফ জবর না, আসসালামু আলাইনা, নুন আলিফ এখানে এক আলিফ টান আছে, আসসালামু আলাইনা, আলাইনা এখানে আইন দিয়ে চাপ দিয়ে আলাইনা। বাংলা উচ্চারণ দেখুন আসসালামু আলাইনা আছে, এখানে ভুল, কিন্তু বলতে হবে কি আসসালামু আলাইনা, আলাইনা এখানে এই আইন যেহেতু এখানে চাপ দিতে হবে আলাইনা। আসসালামু আলাইনা, অর্থ আমাদের উপর শান্তি বর্ষিত হোক। এরপরে দেখুন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এখানে প্রায় মানুষই মারাত্মক একটা ভুল করে থাকে, এই যে এই জায়গাটায় ওয়া আলা, এখানে ওয়া আলা না বলে বলে ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। ওয়ালা যদি বলেন তাহলে এখানে আইনটা বাদ যাইতেছে, একটা হরফ আপনি বাদ দিয়ে তারপর বলতেছেন অজবরা লামজাবুল্লাহ ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, তো আইনটা বাদ দেওয়া যাবে না। সেক্ষেত্রে আপনি এখানে একটু আস্তে বলুন ওয়া আলা, ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, বা আলিফে এক আলিফ টান আছে এবং লাম খারাজ লা এখানে এক আলিফ টান আছে, সাদার যে স এক আলিফ টান আছে, হাইয়াজের হিন, এখানে যদি ওয়াকফা করেন তাহলে এখানে 3 আলিফ পর্যন্ত টান দেওয়া যায়,
আর সাধারণত ওয়াকফা না করলে একালিফ টান দিতে হবে। তো দেখুন, ওয়াকফা মানে থামা, আমি আগেই বলেছি। আমরা সর্বশেষ আর একবার বলি আসুন। وعلى عباد الله الصالحين وعلى عباد الله الصالحين অর্থ দেখুন, আর আল্লাহর সৎ কর্মশীল বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। এরপরে দেখুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। এখানে অনেকে বলে থাকে আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু, এটা কিন্তু ভুল, বলতে হবে আশহাদু। আশহাদু, এই হামজায় এই লামকে ধরছে, এই লামের উপরে একটা তাসদিদ আছে, এই যে এরকম তাসদিদ, 3 দাঁতওয়ালা একটা তাসদিদ এখানে আছে। ওকে, তো এই হামজায় এই লামকে ধরবে, এই নুন সাইলেন্ট থাকবে এখানে। তো দেখুন, আশহাদু আল্লাহ ইলাহা, এই যে হামজা লাম জবর আল, লাম আলি জবর লা। এখানে হয়তো বা টাইপিংয়ে একটু মিস্টেক হয়েছে, মানে এই লামের উপর তাসদিদটা ওঠে নাই, এই হামজায় কিন্তু এই লামকে ধরবে। হামজা লাম জবর আল, লাম আলিফ জবর লা। আল্লাহ ইলাহা, হামজা জের ই, লাম জবর লা, হা জবর হা, ইলাহা, এখানে কিন্তু টান নাই। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু। ইল্লাল্লাহু, বাংলা উচ্চারণ দেখুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। অর্থ দেখুন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এরপরে দেখুন, ওয়া আশহাদু আন্না, এখানে গুণ্য আছে, নাকের ভিতর থেকে বলতে হবে, অজীব গুণ্য। ও জবরা হামজা শিন জবর আশ, ওয়া আশ হা জবর হা দাল পেশিদু, ওয়া আশহাদু হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, ওয়া আশহাদু আন্না। এখানে কিন্তু অনেকেই এরকম বলে থাকে ওয়াশহাদু আন্না, তাহলে কিন্তু এই হামজাটা বাদ যাচ্ছে, ওয়াশহাদু আন্না, ওয়াশহাদু আন্না। তো এখানে স্পষ্টভাবে বলতে হবে ওয়া আশহাদু, ওয়া আশহাদু আন্না। বাংলা উচ্চারণ দেখুন, ওয়া আশহাদু আন্না। অর্থ, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে। এরপরে মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে যদি কেউ মুহাম বলে থাকে তাহলে কিন্তু ভুল হবে। মোহামে কিন্তু এই যে এই হাটা হয়ে যাবে গোলহা, এখানে কিন্তু এই হাটা না, এই হাটায় কিন্তু হা এরকম একটা সাউন্ড আসবে। মোহাম, মিম পেশ মু, হা মিম জবর হাম, মোহাম মিম জবর মা, মোহাম্মা দাল আলিফ দুই জবর দান, মোহাম্মাদান। তো কেউ যদি বলে থাকে মুহাম্মাদান, বাংলা দেখে যদি কেউ পড়ে থাকে তাহলে কিন্তু মুহাম্মাদানই বলবে, কারণ এখানে মুহাম্মাদানই লেখা আছে। তো আমাদের এখানে মুহাম্মাদান লেখা থাকলেই মুহাম্মাদান বলা যাবে না, মুহাম্মাদান যদি বলি তাহলে কিন্তু এই হাটা হয়ে যাবে। তো আমাদের বলতে হবে মুহাম্মাদান, মুহাম্মাদান, এরকম একটা সাউন্ড আসবে, হা, মুহাম্মাদান আবদুহু, আবদুহু। তো এখানেও কিন্তু আমরা ভুল করে থাকি, আমরা বলে থাকি সহজভাবে আব্দুহু। আব্দুহু যদি এখানে বলি তাহলে কিন্তু এখানে আলিফ দেওয়া হচ্ছে, আইনের উচ্চারণ কিন্তু এখানে আসতেছে না, আব্দুহু সহজভাবে বলতেছি। আর এখানে কিন্তু আব্দুহু না, এখানে কিন্তু আইন দিয়া, তো সেক্ষেত্রে একটু চাপ দিয়ে বলতে হবে আবদুহু, আবদুহু। তো এটা আর এটা, এটা ঠিক করতে হবে। ওয়া রাসূলুহু, এখানে কিন্তু আমরা ভুল করে থাকি, এখানে বলে থাকি ওয়া রাসূলু। দেখুন বাংলা কিন্তু ওয়া রাসূলুই লেখা আছে, কিন্তু এখানে কিন্তু ওয়া রাসূলু হবে না, এখানে হবে ওয়া রাসূলু, র জবর র, ওয়া রাসূলু। অনেকেরই 3টা ভুল হয়ে থাকে, এখানে মুহাম্মাদানের জায়গায় বলে থাকে মুহাম্মাদান, আবার এখানে আবদুহুর জায়গায় বলে থাকে আবদুহু, আবার এখানে ওয়া
রসুলুহ এর জায়গায় বলে থাকে ওয়া রাসুলু। তো এই তিনটে ভুল কিন্তু ঠিক করতে হবে আমাদের। বাংলা উচ্চারণ দেখুন, বাংলা এখানে যা লেখা থাকুক, আমি যেটা বলতেছি এই দিকে আপনারা লক্ষ্য করুন। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওয়া, অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তো আমাদের এরকম শব্দে শব্দে ভেঙে ভেঙে পড়া শেষ। এখন আমরা এক লাইন লাইন পড়ব। ওকে, দেখুন এখানে চলে আসছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইবাতু। আমার সাথে একবার বলুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইবাতু। বাংলা উচ্চারণ দেখুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইবাতু, অর্থ সালাম, নামাজ এবং নেক আমল আল্লাহর জন্য। এর পরের লাইন দেখুন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাথে একবার পড়ুন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, বাংলা উচ্চারণটা বলে দিচ্ছি একবার দেখুন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতু না, কিন্তু এখানে রয় আকার ধরা যাবে না, অবারাকাতু। ওকে, অর্থ দেখুন, হে নবী আপনার উপর আল্লাহর শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক। তো এরপরে দেখুন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আগের লাইনে ছিল আসসালামু আলাইকা, আর এখন আসসালামু আলাইনা। আসসালামু আলাইকা আগে, এর পরের স্টেপে আসসালামু আলাইনা, এটা আপনারা মনে রাখবেন। তো আমার সাথে একবার পড়ুন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। বাংলা উচ্চারণটা দেখুন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন। এখানে আবার সালিহিন বললেন না, তাহলে কিন্তু সিন হয়ে যাবে, এখানে কিন্তু সলিহিন বলতে হবে। এই যে এখানে আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। এরপর দেখুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথমে আশহাদু আল্লাহ, আশহাদু আল্লাহ, এই হামজায় এই লামকে ধরছে, নুন মাঝখান থেকে বাদ যাবে। আশহাদু আল্লাহ ইলাহা, এর পরের স্টেপে দেখুন আশহাদু আন্না, এখানে আশহাদু আল্লাহ, এখানে আশহাদু আন্না। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো আমার সাথে সম্পূর্ণ লাইনটা একবার বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাংলা উচ্চারণ দেখুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর অর্থ দেখুন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। উপাস্য মানে মাবুদ, আপনি এরকম বলতে পারেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর উপাস্য নেই, একই কথা।
এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তো আমাদের এরকম লাইন বাই লাইনও পড়া শেষ। এখন আমরা সম্পূর্ণ আত্তাহিয়াতুটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ব এবং তার অর্থ জেনে নিব, বাংলা উচ্চারণও পড়ে নিব। চলুন। তো দেখুন, স্ক্রিনে সম্পূর্ণ আত্তাহিয়াতুটা আরবিতে চলে এসেছে। এখন আমরা এই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইবাতু ওয়াত-তাইবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আবার একবার আমরা সবাই মিলে পড়ি, চলুন। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته। আসসালামু আলাইকা প্রথমে, তারপর আসসালামু আলাইনা। ওকে, তো দেখুন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে দেখুন, আসসালামু আলাইনা, এখানে ছিল আসসালামু আলাইকা, কাব জবর খার, এখানে নুন আলিফ জবর না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আবার পড়ুন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার দেখুন, আশহাদু আল্লা, এই লামে কিন্তু, এই হামজায় কিন্তু এই লাম ধরবে, আমি আগেও বলেছি, এই নুন বাদ যাবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা এখানে যেই জায়গাগুলো ভুল হতে পারে সেই জায়গাগুলো একটু দেখে নিব এবং সর্বশেষ আমরা আরেকবার পড়ে নিব ইনশাআল্লাহ। দেখুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, এখানে কিন্তু ভুল হতে পারে, ওয়াসসালাওয়াতু হতে পারে, এখানে বলতে হবে ওয়াসসালাওয়াতু। ওকে, ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইবাতু ওয়াত-তাইবাতু, এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। ওয়াত-তাইবাতু হতে পারে তা দিয়া, কিন্তু এখানে তা দিয়ে বলা যাবে না, বলতে হবে তোয়া দিয়া, ওয়াত-তাইবাতু। তারপর দেখুন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ওকে, এখানে ভুল হতে পারে, এখানে অনেকে বলে আইয়ুহান নবিয়্যু, এখানে কিন্তু নবিয়্যু হবে না, নাবিয়্যু, নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু। ওয়া রাহমাতুল্লাহি, এখানে ভুল হতে পারে, অনেকে বলে ওয়া রাহমাতুল্লাহি, ওয়া রাহমাতুল্লাহি, রাহ হয়, রাহমাতুল্লাহি বলে, কিন্তু বলতে হবে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ওয়া বারাকাতু, এই রয়ের এখানে ভুল হতে পারে, ওয়া বারাকাতু হতে পারে। হ্যাঁ, এখানে রা বলা যাবে না, বলতে হবে রাকাতু, ওয়া বারাকাতু। ওকে, এরপর দেখুন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এই যে আসসালামু আলাইনা, এখানে আইন দিয়া আলাইনা, এখানে আমরা, এখানে ভুল হতে পারে, এখানে হামজা দিয়া হয়ে যাইতে পারে আসসালামু আলাইনা। যদি আসসালামু আলাইনা বলেন তাহলে কিন্তু এখানে হামজা দিয়ে হবে, তো এখানে আইন দিয়ে বলতে হবে, চাপ দিয়ে, আলাইনা ওয়া আলা। এখানে কিন্তু সবচেয়ে বড় ভুল আমি বারবার বলতেছি,
ওয়া আলা, এই হরফটা ডাইরেক্ট আইনটা বাদ চোখ পড়ে যায় কিন্তু এখানে। ওয়ালা, অজবরা লামজাবুল্লাহ, ওয়ালা ইবাদিল্লাহ সলিহিন, এটা কিন্তু অনেকেই বলে থাকে। তো খবরদার এখানে ওয়ালা বলা যাবে না, আইনের উচ্চারণটা আনতে হবে। ওয়া আলা, ওয়া আলা, অজবরা আইন জবরা লাম জাবুল্লাহ, ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন, এখানে ভুল হতে পারে ইবাদিল্লাহি সলিহিন। যদি ইবাদিল্লাহি বলেন তাহলে কিন্তু এখানে হামজা বা আলিফ দিয়া হয়ে যাইতেছে ইবাদিল্লাহি সলিহিন। তো বলতে হবে ইবাদিল্লাহি সলিহিন, ইবাদিল্লাহি সলিহিন। সালিহিন বলা যাবে না, সালিহিন বললে এখানে সদের জায়গায় সিন হয়ে যাবে। এখানে বলতে হবে সলিহিন। হিন বলা যাবে না, শেষে বলতে হবে হিন। হিন বললে কিন্তু গোলহা হয়ে যাবে, এই যে গোলহা হয়ে যাবে, বলতে হবে হিন। ওকে, এরপর দেখুন আশহাদু আল্লাহ, এই যে নুনটা বাদ যাবে, আমি বারে বারে বলতেছি, ভালো করে দেখে রাখুন। এই হামজাটা এই লামটাকে ধরবে, এখানে লামের উপরে একটা তাসদিদ থাকবে 3 দাঁতওয়ালা। এই যে দেখুন, এই যে লামের উপরে 3 দাঁতওয়ালা একটা তাসদিদ আছে, এরকম একটা তাসদিদ কিন্তু এই লামের উপরে থাকবে। তো এই হামজাটা এই লামটা ধরবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখানে বলতে হবে মুহাম্মাদান আবদুহু, এখানে যেন আলিফ না হয়ে যায়, আবদুহু যাতে না হয়ে যায়, বলতে হবে আবদুহু ওয়া রাসূলু, ওয়া রাসূলু, এখানে যেন ওয়া রাসূলু না হয়ে যায়। ওকে, আশা করি আপনারা বুঝছেন। আমি সর্বশেষ আরবিটা একবার বলে দিচ্ছি, আমার সাথে আপনারাও একটু বলুন। তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এরপরে দেখুন বাংলা উচ্চারণ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্পূর্ণ অর্থটা দেখুন, সালাম, নামাজ এবং নেক কাজ আল্লাহর জন্য। হে নবী, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক। আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য বা মাবুদ নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো জায়গা থেকে বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে বলবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর এর পরবর্তী ভিডিওগুলো আপনারা চাচ্ছেন কিনা এরকম নামাজের সকল দোয়া দুরুদ, মানে পরবর্তীতে দুরুদে ইব্রাহিম, মানে নামাজে যেই দুরুদটা পড়তে হয়, এবং দোয়ায় মাসুরা এবং নামাজে যত দোয়া দুরুদ আছে এগুলো আপনারা এরকম করে শিখতে চাচ্ছেন কিনা
সেটাও কমেন্টে বলবেন। যদি চান আপনারা শিখতে তাহলে আমি সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দিয়ে দেব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।